আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম সেই জান্নাতের মেয়েটার বাড়িতে। আর ওর নাকি স্কুল ড্রেস নাই, স্কুল ড্রেসও নাকি অন্যর বাড়ি থেকে চেয়ে আনতে হয়। আজকে শুধু স্কুল ড্রেস নয়, আরো কিছু নিয়ে আসছি। ভিডিও কন্টিনিউ করতে থাকেন এবং এই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন। ও প্রতিদিন কত কষ্ট করে এই নদী পারাপার হয় সেটা আপনারা এখন দেখেন। যে দেখেন ওর মা কিভাবে ওকে প্রতিদিন নিয়ে আসে নিয়ে যায়। ওর মায়ের সঙ্গে প্রতিদিন এভাবেই নৌকা পারাপার হয়ে স্কুলে যাতায়াত করে। আর এবং ওর মনে অনেক বল যে আমি এইভাবে লেখাপড়া করে একদিন মানুষের মতো মানুষ হবে। আজকে জান্নাতীকে আমরা অবাক করে দেবো। হ্যাঁ নামো। দেখছেন কি ইস, কি অবস্থা। আজকে ফুল ক্লাসই হয়েছে না? আজকে জান্নাতের জন্য ভালো কিছুই থাকবে ইনশাল্লাহ। দেখেন মেয়েটা প্রতিদিন এভাবে কত কষ্ট করে স্কুলে যায়। দুই বোনের একই অবস্থা। সব থেকে দুঃখজনক ঘটনা হচ্ছে এই বোনটার ওর স্বামী ফেলে থুয়ে চলে গেছে দুইটা বাচ্চা সহকারে। জান্নাতি আমার কি বলেছিল, তোমার স্কুল ড্রেস কি হয়েছে? স্কুল ড্রেসটাও আরেকজনের কাছ থেকে চেয়ে আনা। তো এইটা হলো তোমার এখানে বানানোর ইয়ে আছে তো না? বানাইতে পারবে তো? এই যে তোমার স্কুল ড্রেস, আর এটা হচ্ছে তোমার বাচ্চা আছে না, দুটা বেবি। ধরো এটা এটা নাও, এটা বাচ্চা না, সবাই তোমরা সবাই খাবে। এখন মূল চমক, আমি একটু বসি নাকি? এখন তোমার জন্য আহ একটা ভাই, দুইটা ভাই। একটা ভাই হচ্ছে মালয়েশিয়া থাকে, ও হচ্ছে 2000 টাকা দিয়েছে তোমার এই ড্রেস, তার টাকা দিয়ে এই ড্রেসগুলো কিনা। এখন ড্রেসগুলো কেনার পর কিছু টাকা বাঁচেছে, এই 1000 টাকা ধরো, এই 1000 টাকা বাঁচেছে। এটা হচ্ছে মালয়েশিয়ান প্রবাসী ভাই। ওকে। আর আরো কিছু আছে হচ্ছে এখানে। ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, চমক আছে কিন্তু আজকে আপনাদের জন্য। সেই চমক, জান্নাতি আসতেছে নাকি? সেই চমক কিন্তু আজকে আছে। এখানে কত টাকা আছে একটু কোনো? হ্যাঁ, হ্যাঁ, তিন, হ্যাঁ, তিন, তারপর চার, পাঁচ, কত হাজার? 5,000। এই 5,000। আচ্ছা, তারপরে এখন আরো কিছু চমক আছে। সে হচ্ছে কই গেল, বাড়াও একটু তাড়াতাড়ি। এই যে এটা ধরো, একেবারে নতুন, দেখছেন? আগেই যাই না কিন্তু আরো আছে। এই যে একেবারে নতুন চকচকা নোট। এখানে কত জানো? 10,000 টাকার বান্ডিল। ঠিক আছে, 10,000 টাকা। তারপরে আরো আছে, এটা দিয়ে কি করবে সবকিছু আমরা বলে দেব। এই যে কত হলো, কত জোরে বলি একটু? 20। তারপরে আছে হচ্ছে এটা, এটা কত হলো? 30। 30 কি? হ্যাঁ, 30,000। আচ্ছা, তারপরে 40,000। 40,000। তারপরে আর কই গেল? ওরে আর আছে নাকি, না শেষ হয়ে গেল? দেখি তো, শেষই তো হয়ে গেল নাকি? আর নাই, না আছে। কত হলো? 50,000। আর আছে নাকি? ও শেষ হয়ে গেছে, শেষ। আর নাই, ও পলিথিন এখন দেখে আর নাই। না আরেকটা আছে, আরেকটা আছে। কত হলো? 60,000। জান্নাতীর আজকে সেই খুশি দেখেন। এটা আসলে আর নাই, শেষ। আর নাই, এবার সত্যি সত্যি আর নাই। এখানে 60,000 টাকা আছে, তাও আবার নতুন। 60,000 এবং 5,000, 65,000। এই 65,000 টাকা দিয়েছে হচ্ছে একজন ইউএস প্রবাসী ভাই। উনি তোমাদের সঙ্গে যোগাযোগ করার খুব চেষ্টা করেছে, পারে নাই। আর এখন বলি যে অনেকেই আমাকে বলেছেন যে বিকাশ নাম্বার কেন দেন নাই। বিকাশ নাম্বার দিলে অনেক মানুষ ওদেরকে জ্বালা যন্ত্রণা করতো, এবং ওর মার কাছে এই নাম্বারটা থাকে। ওই নাম্বারটা দিলে ওর মা এগুলো বোঝে না, অনেক হ্যাকা বা অন্য অন্য কেউ এই মানে ঝামেলা করতো, যার কারণে আমাকে অনেকেই মানা করেছে যে ওদের এই বিকাশ নাম্বারটা দেওয়া যাবে না। এবং তোমাদেরকেও জিজ্ঞাসি, হ্যাঁ, তোমাদের বলেছে, ওরাও বলেছে যে না, আমাদের নাম্বার দেওয়ার প্রয়োজন নেই। কেউ যদি সহযোগিতা করতে চায় তাহলে আমি আবারও বলি, এটা হচ্ছে পাবনা জেলার চাটমোহর উপজেলার ডিমাইছড়া ইউনিয়ন করকলা গ্রাম। ইউএস প্রবাসী ভাই, আপনি 65,000 টাকা দিচ্ছেন। এখানে আছে হচ্ছে 60,000 টাকা, দেখেন। আর এখানে আছে 5,000। হ্যাঁ, 65,000 টাকা। আপনাদেরকে আমরা বলেছিলাম গরু কেনার কথা বা ছাগল কেনার কথা। এখন এই টাকা দিয়ে কি বলবেন, কি করবেন? আমি গরিব মানুষ, আমি এই টাকা দিয়ে আমি জমি রাখবো স্যার। জমি রাখবো। জমি রাখবেন? আমরা কিন্তু খোঁজ খবর নেব। হ্যাঁ, আপনারা খোঁজ লিবেন। আমি গরিব মানুষ, জমি রাখিয়ে যেতে, আমি যদি মানুষের বিটিকারে যেতে আমি মানুষ করতে পারি, আপনারা আবার এসে দেখতে পারেন ইনশাআল্লাহ। মানে আমরা চাচ্ছি যে এই টাকা দিয়ে একটু জমি রাখলে পরে তাহলে খাওয়ার ধানটা তো আসবে নাকি? হ্যাঁ, খাওয়ার ধান দাস, খাওয়ার ধান আসলো, 600 তিলে আসলো। এটা কিন্তু আমরা একটু খোঁজ খবর নেওয়ার একটা কথা কই, এই টাকাগুলো প্রবাসী ভাইরা কিন্তু অনেক মেহনত করে। তারা কিন্তু দেশ, পরিবার, পরিজন সবাইকে ছেড়ে বিদেশের মাটিতে থাকে। এবং বাংলাদেশের এই আপনাদের মতো এরকম অসহায় মানুষ দেখলে তারা কিন্তু আর বসে থাকে না। তারা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় তাদের অবদান থাকে। এই জন্য আমরা বলবো, এই যে আপনাদের এই ভিডিওগুলো দেখার পর
সবার আগে ছুটে আসে প্রবাসীরা। তারা চায় যে আমার দেশের মানুষ ভালো থাকুক, আমরা যত মেহনতি করি আমার দেশের মানুষগুলো ভালো থাকুক। এই প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন। জান্নাতি এই প্রবাসী ভাইদের জন্য দোয়া করবে। হ্যাঁ, ওরাই কিন্তু তোমাকে সবার আগে সহযোগিতা হাত বাড়ায় দিয়েছে। এর আগে আমি আসছিলাম, আমার জায়গা থেকে যতটুকু করার করে গেছি। এখন এই এই টাকাগুলো আমার ইউএস প্রবাসী ভাই দেশে, ভাইয়ের নাম বলে নাই, উনি 65,000 টাকা দিয়েছে, গরু কেনার কথা বলেছিল। এখন আপনি যেহেতু জমির কথা বলছেন, আপনার জমি টমি রাখার পর আমাকে একটা ফোন দিবেন, এই খবরটা আবার ওই ভাইকে আমি জানাই দেবো। হ্যাঁ, যেন ওই ভাইটা খুশি হয় যে না, আপনার টাকা বেফলে যায় নাই, কাজেই লাগছে। যাই হোক, এটা কিন্তু আপনার ওই মেয়েটাকেও কিন্তু সাথে রাখবেন। হ্যাঁ, এই এখান থেকে যেটাই করবেন, ওই মেয়ের দুটা বাচ্চা আছে, হ্যাঁ, ওদের দায়িত্ব কিন্তু আমারই পালন করা লাগবে। হ্যাঁ হ্যাঁ এর মধ্যেই রাখবেন। শুধু জান্নাতিকে দেখলে ও কিন্তু হ্যাঁ, ও স্কুলে যায় না হয়তো, কিন্তু ও কিন্তু অনেক অসহায়। কষ্টই হয়। হ্যাঁ, হ্যাঁ, কষ্টই তো। স্বামীটা ওকে ফেলে থুয়ে চলে গেছে, দুটো বাচ্চা নেই। এই আমানত গুলো দুইটা বোনকেই দেখবেন। হ্যাঁ, দুটি বোনে কি দেখা লাগে, আমার মেয়ে আমারই দেখা লাগবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই আমানতটা দুইটা বোনের জন্য খরচ করা হবে ইনশাআল্লাহ। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আবারও বলি, এই ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন। আর জান্নাতি, সবাইকে ধন্যবাদ দিতে একটু কিছু বললে। ধন্যবাদ।